ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ দ্বিতীয় অধ্যায়। कार्पण्यदोषोपहतः स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः। यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे, शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। কাপুরুষতা দোষে স্বভাব অভিভূত হয়েছে, ধর্ম বিষয়ে আমার চিত্ত বিমূঢ় হয়েছে। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার পক্ষে যা কল্যাণকর তা নিশ্চয়পূর্বক বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। আমার মঙ্গল করুন, শুধু শিক্ষা নয়, পথভ্রান্ত হলে রক্ষা করুন। লাদ দে লদায় দে ওর লদানে ওয়ালা সাথ চলে। কখনো বোঝা পড়ে গেলে তা ওঠাবে কে? অর্জুনের সমর্পণ এই ধরনের ছিল। এখানে অর্জুন পূর্ণ সমর্পণ করে দিলেন। এ পর্যন্ত তিনি নিজেকে শ্রীকৃষ্ণের স্তরেরই মনে করেছিলেন, কিছু কিছু বিদ্যাতে নিজেকে শ্রেষ্ঠই ভেবেছিলেন। এখানে তিনি নিজের নিয়ন্ত্রণের দায়িত্ব শ্রীকৃষ্ণের হাতেই তুলে দিলেন। সদ্গুরু সাধনের শেষ অবস্থা পর্যন্ত হৃদয়ে স্থিত থেকে সাধকের সঙ্গে সঙ্গে চলেন। যদি তিনি সঙ্গে না থাকেন, তবে সাধকের পক্ষে সাফল্য লাভ করা অসম্ভব। পিতামাতা যেমন কন্যার বিবাহ না হওয়া পর্যন্ত তাকে সংযমের শিক্ষা দিয়ে তার সংরক্ষণ করেন, তদ্রূপ সদ্গুরু নিজের শিষ্যকে অন্তরাত্মা থেকে সারথি হয়ে প্রকৃতির কবল থেকে মুক্ত করে দেন। এখানে অর্জুন নিবেদন করলেন যে ভগবান আর একটা কথা, नहि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। পৃথিবীতে নিষ্কণ্টক ধনধান্য সম্পন্ন রাজ্য এবং দেবতাগণের অধিপতি ইন্দ্রপদ লাভ হলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করতে পারে এমন কোনো উপায় দেখছি না। যখন শোক বিদ্যমান, তখন এই সমস্ত সম্পদ নিয়ে আমি কি করব? যদি এইমাত্র লাভ হবে তবে ক্ষমা করুন। অর্জুন চিন্তা করলেন যে এর থেকে বেশি বলবেনই বাকি। সঞ্জয় উবাচ एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स्यैति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। সঞ্জয় বললেন, হে রাজন, মোহনিদ্রাজয়ী অর্জুন হৃদয়ের সর্বজ্ঞ শ্রীকৃষ্ণকে এইরূপ বলবার পর আমি যুদ্ধ করব না, এই বলে নীরব হলেন। এ পর্যন্ত অর্জুনের দৃষ্টি পৌরাণিকই ছিল, যাতে কর্মকাণ্ড সমাপনের পর ভোগোপলব্ধির বিধান বিদ্যমান, যেখানে স্বর্গকেই সবকিছু বলে স্বীকার করা হয়েছে, যার উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করবেন যে এই বিচারধারাও ভুল। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। তারপর হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ ভগবান উভয় সেনাদলের মধ্যে শোকাতুর অর্জুনকে হেসে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ अशोचानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे
गतासु न गतासूश्च नानुशोचन्ति पण्डिताः। অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, অথচ পণ্ডিতের মতো কথা বলছো। কিন্তু বুদ্ধিসম্পন্ন পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না, কারণ তাদেরও একদিন মৃত্যু হবে। তুমি কেবল পণ্ডিতদের মতো কথাই বলো, বস্তুত জ্ঞাতা নও। কেননা न त्वेवाहं जातु नासं न त्वन्नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। আমি অর্থাৎ সদ্গুরু কোনো কালে ছিলাম না এমন নয়, তুমি অর্থাৎ অনুরাগী অধিকারী কখনো ছিলে না তাও নয়, বা জনাধিপা এই রাজাগণ অর্থাৎ রাজসিক বৃত্তিতে যে অহংকার পাওয়া যায় তা ছিল না, এবং একথাও নয় যে ভবিষ্যতে আমরা কেউ থাকব না। সদ্গুরু সর্বদাই থাকেন, অনুরাগীও সর্বদা থাকে। এখানে যোগেশ্বর যোগের অনন্ততার উপর আলোকপাত করে ভবিষ্যতেও এর বিদ্যমানতার উপর জোর দিলেন। মরণ ধর্মাদের জন্য শোক না করার কারণ দেখিয়ে देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिः धीरस्तत्र न मुह्यति। যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বৃদ্ধাবস্থা ক্রমে উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিতে ধীর পুরুষ মুগ্ধ হন না। কখনো আপনি বালক ছিলেন, ক্রমে যুবক হলেন, কিন্তু এর জন্য আপনার মৃত্যু তো হয়নি। আবার একদিন বৃদ্ধ হলেন, পুরুষ একটাই। তেমনি নতুন দেহ প্রাপ্তিতে কোনো বাধা নেই। দেহের এই পরিবর্তন ততক্ষণ চলে যতক্ষণ এই পরিবর্তনের অতীত কোনো বস্তু লাভ না হয়।